নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে 25% ডিএ নিয়ে অবশেষে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের মুখে সরকার এবং সাথে সাথে 25% ডিএ ঘোষণার কী সুখবর শোনা গেল আজকে, সে বিস্তারিত তো এই মুহূর্তে দেবো। তার আগে বলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন সরকারি চাকরির সমস্ত আপডেট যেটা ছিল সেই নিয়ে অবশ্যই সুখবর। সুপ্রিম কোর্টের তালিকা প্রকাশ এবং রাজ্য সরকারি কর্মীরা এই কিন্তু যে 25% বকেয়া ডিএ সেটা কিন্তু পাবেন। এটা অনেক বেশি অঙ্কের একটি টাকা, জানেন আপনারা অলরেডি 100% দেওয়ার কথা ছিল, পরে কিন্তু 25% সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত যে অর্ডার আছে সেটার মধ্যে দিয়েছে। তো কী লেখা আছে এবার পড়ুন বিস্তারিত খবরটি। দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ বা ডিআরএস অ্যালাউন্স যেটা সেটা নিয়ে কিন্তু স্বস্তির খবর পাওয়া গেল। গরমের ছুটি ও রাজ্যের আবেদনের পর ইতিমধ্যে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং কর্মীদের পক্ষে মামলাকারীর আইনজীবীর মতে এই মামলা ইতিমধ্যে কমপক্ষে যে কর্মীদের যে ফেভারে যে রায় গেছে, কর্মীদের পক্ষে যে রায় গেছে সেই রায় কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারের কোনো ব্যতিক্রম হওয়ার কিন্তু আর কোনো জায়গা নেই। তাই শীর্ষ আদালত ও এবার কড়া ব্যবস্থা নেবে এবং কর্মীদের প্রাপ্য কিন্তু মিটিয়ে দেওয়ার একটি নির্দেশিকা জারি হবে বলে এই মুহূর্তে খবর রয়েছে। সুপ্রিম কোর্টের বকেয়া ডিএর যে নতুন মামলা সেটার এই মুহূর্তে যে আপডেট সেটা হলো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য যে মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালাউন্স সেটা নিয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি সংক্রান্ত নতুন তথ্য যে প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে 4 আগস্ট 2025 তারিখে এই মামলা শুনানি সংক্রান্ত একটি দিন ধার্য হয়েছে এবং ওই দিনই শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। খবরটি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের নতুন আশার সঞ্চার করেছে। সুপ্রিম কোর্টের তরফে প্রকাশিত এই তালিকা কিন্তু আরও এই আশাকে জোরদার করেছে। এই আশার কারণও আছে যে এই প্রতিবেদনে বিস্তারিত সেটাও দেখে নিন। ডিএ মামলার আসলে গুরুত্ব কী রয়েছে এটা দেখুন একটু। সুপ্রিম কোর্টের 4 আগস্টে শুনানির জন্য একটি অগ্রিম তালিকা যে লিস্ট প্রকাশ করে, সেই তালিকায় কিন্তু 500টিরও বেশি মামলার মধ্যে ডিএ মামলাটি 69 বা 69 যে লিস্ট নম্বর সেই 69 লিস্ট নম্বরে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই 69 নম্বর লিস্টের মধ্যে এই মামলাটির গুরুত্ব এবং শুনানির সম্ভাবনাকে স্পষ্ট করে নির্দেশ করে দিয়েছে। এখানে টপ অফ দ্য লিস্ট আছে সেই মামলাটি, অর্থাৎ তালিকার উচ্চ স্থানে থাকায় টপ অফ দ্য লিস্ট থাকায় শুনানির জন্য অগ্রাধিকার পাবে বলে মনে করা হচ্ছে। ফলে তালিকার প্রকাশের পরে কর্মচারীদের মধ্যে উৎসাহ বেড়েছে। আশা করা যাচ্ছে এই মামলাটির এই দিনই কিন্তু একটি চূড়ান্ত পদক্ষেপ ঘোষণা হবে বলে আশা করা যায়। কোন বেঞ্চে শুনানি হবে সেটাও জেনে নিন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মামলার শুনানি বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার যে সমন্বিত বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ সেখানে হবে। সুপ্রিম কোর্টে সকাল 11টা থেকে 11:30-র মধ্যে শুনানি হওয়ার সম্ভাবনা। তালিকা প্রথম দিকে মামলাটির অবস্থান এবং সময়সীমা সম্পর্কে আরও নিশ্চিত করেছে যে এই বেঞ্চের যে বিচারপতিরা সেটা কিন্তু এই মামলা শুনতে অভিজ্ঞ। তাই মামলার যে রায় সেটা কিন্তু আশাবাচক এবং সাথে সাথে ইতিবাচক হওয়ায় একটা কিন্তু এদিকে দিক নির্দেশ করছে। ডিএ মামলা বর্তমান যে পরিস্থিতি বা স্ট্যাটাস আছে সেটা কিন্তু বর্তমানে ডিএ মামলার স্ট্যাটাসে সিরিয়াল নম্বর দৃশ্যমান নয়, কিন্তু মূল তালিকার যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলে এই তথ্য কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে। তো এই মামলার মোট বকেয়ার অন্তত 25% ডিএ এর যে বিষয় সেই বিষয়টি জড়িয়ে রয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের এই মামলা রাজ্য সরকারের বিরুদ্ধেই লড়াই চালাচ্ছে। এছাড়া এদিন সরকারি কর্মচারী পরিষদ ও যৌথ সংগ্রামী মঞ্চ এই মামলায় যুক্ত হওয়ার আবেদন জানিয়েছিল। দেখা যাক এই মামলার এরা যুক্ত হয়ে কি এই সংগঠনগুলি যুক্ত হয়ে কি আদায় করে দাবি সেটাও দেখতে পারবো। সাথে সাথে যে এনারাও কিন্তু অলরেডি সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু অনেক দিন ধরে এই মামলার পেছনে আছে এবং এই মামলাকে বিভিন্নভাবে সাপোর্ট করছে। তাদের প্রচেষ্টা এই মামলাকে কিন্তু আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে এসেছে। তো শুনানির যে সম্ভাবনা এবং গুরুত্বগুলো আছে সেটাও শুনুন। সুপ্রিম কোর্টে 17 নম্বর কোর্টে এই মামলাটি 69 নম্বর তালিকাভুক্ত। এই অবস্থায় এই কারণে শুনানির সম্ভাবনা 100% বলে মনে করা হচ্ছে এবং 16ই মে 2025 এই মামলার শুনানি হয়েছিল। সেই মামলাটি 4 আগস্টের জন্য টপ অফ দ্য বোর্ড লিস্টে তালিকাভুক্ত হয়। এই অগ্রাধিকার মামলাটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে এবং কর্মচারীদের মধ্যে একটু উৎসাহ উদ্দীপনা আছে সেটা বাড়িয়ে দিয়েছে, কারণ 25% মানে কিন্তু অনেক টাকা আপনারা পেতে চলেছেন। তো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের আশা করছেন যে এই শুনানির মাধ্যমে 25% যে বকেয়া ডিএ সেটা কিন্তু প্রশস্ত হবে। তাছাড়া রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ প্রদানে যে রাজ্য সরকারকে একরকম বাধ্য করা হতে পারে বলে জানা যাচ্ছে। এটি কর্মচারীদের মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হচ্ছে এবং বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য এই বিষয়ে মামলার একাধিক গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। এর শুনানি ফলাফল যদি সত্যি ঘোষণা হয় তাহলে লক্ষ লক্ষ কর্মচারী জীবনে প্রভাব ফেলবে। সকলের নজর রয়েছে 4 আগস্টের দিকে। কেন এর মামলা গুরুত্বপূর্ণ? ডিএ মামলাটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হলো
এখানে কিন্তু আর্থিক বিষয়টা জড়িত, কারণ আর্থিক নিরাপত্তার বিষয় জড়িত বলে দীর্ঘদিন সরকারের নীতির বিরুদ্ধে এই মামলাটি লড়তে থাকা একটি বড় চ্যালেঞ্জ। কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরে এই মামলাটি কিন্তু লড়ছে এবং শুনানি কিন্তু শেষ পর্যায়ে নিয়ে এসেছে অলরেডি। তো শুনানির ফলাফল রাজ্যের শ্রম মেহনতি যে মানুষ তাদের জীবন জীবিকায় প্রভাব পড়বে, তাই এই মামলাটি শুধু কর্মচারীদের জন্য নয়, রাজ্য প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীরা মনে করেন এই মামলায় তাদের জন্য নিশ্চিত হবে এবং রাজ্য সরকার ও এটা জানেন বকেয়া দিয়ে আজ হোক বা কাল হোক মেটাতেই হবে। কাল বিলম্ব যদি করে যতটা দেরি করা যায় সেটাই সরকার করছে বলে এদের মত। যাই হোক, এটার আগামী 4ই আগস্ট এই মামলার যে শুনানি হয় সেই শুনানি কী হয় সেটা দেখতে পারবেন। অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই